গুঁড়ো লঙ্কা নাকি গোবর সার দিলি? দাদা বাবা কোথায় সব? কোথায়? বাকি ছিল, ওটা দিতে এসছি। এখন সকাল 5:23। তোমাদের দাদা প্রেস করছে, মানে আয়রন করছে। ছেলের যেহেতু আজকে এক্সাম আছে, যেতে হবে। আমি ওদিকে রান্না করছি আর ওদিকে প্রেস করছে। তারপরে মাকে ফ্রেশ করে দেবে, চাটা বানিয়ে দেব, তারপরে আমাদের নিয়ে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। সকাল, এই যে সকাল থেকে কাজ শুরু। এখন উঠেছি ঘুম থেকে, এখনো ফ্রেশ হইনি আমি। এখন বাজে 5:30 মতো বাজতে আছে না? হ্যাঁ, 5:30 বাজে। এই ছেলের আজকে আবার পরীক্ষা আছে, কালকে ছিল না। তো আবার আজকে হলে আবার 4-5 দিন ছুটি গ্যাপ আছে। হ্যাঁ, ড্রেসটা প্রেস করছি, তারপরে জুতোটা পালিশ করতে হবে। এটা সকালবেলা কাজ। তারপরে ওকে ডাকতে হবে, এখন ঘুম থেকে ডাকিনি ওকে। কালকে খুব খেলা, মানে ছুটি ছিল, প্রচন্ড খেলেছে। ও ছুটি থাকলেই খুব হ্যাঁ, খেলে, খেলে এবার ক্লান্ত হয়ে গেছে। 8টার মধ্যে ঘুমিয়ে গেছে ও। মানে পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে ও নিজে যায় না। আমরা গিয়ে দেখি কি ও একদম বইয়ের উপরে হাত দিয়ে ঘুমিয়ে গেছে। এখন মাকে গিয়ে ডাকবো। মাকে এখনো ডাকছি না, এখনো বাইরে হালকা হালকা কুয়াশা রয়েছে। ঠান্ডা তোটা নেই, ঠান্ডা তো চলেই গেছে বলতে গেলে চলে। হালকা রোদ উঠলে তখন মাকে ডাকি। ব্যাগের মধ্যে চেক করেছিস? হ্যাঁ হ্যাঁ, ব্যাগের মধ্যে নেই, এখানে নেই, তাই কোথায় যাবে? কোথায়? এই যে সকালবেলা উঠে মাকে ফ্রেশ করে দিয়েছি। মা পুরো বাথরুম পটি ফটি করে দিয়ে আছে বন্ধু। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাচ্ছিস তোর দোকানে? কিন্তু আমার দোকানে আসছে তোর? আমার দোকানে আসলে তো আমার দোকানে আগে তো সাইকেলটা থামতো। সেই স্কুল লাইফে সাইকেল চালিয়েছিলাম, আর আজকে চালাচ্ছি সাইকেল, এই বন্ধু সাইকেলটা। এখন তো সাইকেল চালানো হয়ই না। এটা মামা যাচ্ছে দেখ, কারণ আজই টাইপের লাগে। হ্যাঁ, ভালোই লাগে, সাইকেল চালালে ভালোই লাগে। ভালো লাগে, কিন্তু সাইকেল না চালাতে অনেকদিন পরে উঠলে কেমন লাগে। আমার সাইকেল কিনতে হবে, গাড়ির বাইকের তেল ভরে ভরে অবস্থা খারাপ, আর সাইকেল কিনতে হবে, তাহলে ছেলে সাইকেলটা চালাতে হবে। ওটা স্টাইল দিয়ে কিছু করা যায় না। কাকা কাকা দেখি দেখি পেশেন্টকে দেখি, একটু দেখি। এখনো বেশি পাননি না? এর নাম কি? হ্যাঁ, লাসা। এইগুলো সে ওই আমরা বলি লাল ওল্লা না, লাল ওল্লার ডিম। এগুলো দিয়ে মাছ ধরে, মাছ। এই দেখো কি লালশো। কোথায় কাকা আপনার? কোন গ্রামে? মসন্দপুরে। হলো তাদের, হলো। বাই বাই। দাদা আর কত ফাঁকি দেওয়া লোকের। ওদের ট্রেনে তুলে দিয়ে আমি একটু বাজার করতে এসেছি। এখন বাজার হয়ে গেছে, এখন বাড়িতে যাব। একটা দোকানে একটু ওই কারেন্টের বিল দিতে হবে, সাইবার ক্যাফে। এই একটা কারেন্টের বিল বাকি ছিল, ওটা দিতে এসেছি। তোকে এখন দেবো কত? 587 টাকা। আর তোর আগের দিন 300 টাকা। কি বানাচ্ছ? কি ব্রিজ এটা? এটার নাম কি? কি ব্রিজ? কি ব্রিজ? আবার বলো, আবার বলো। আজকে বিয়ের ভাড়া আছে এইগুলো নিয়ে, আর ওইগুলো সব টাকাটা কি আমাকে দেখে দেবে? না, তোমাকে দেখে দেবে, আমি দেখে দেবে। দেখলে মুখে জল আসে না? তোমার তো আসে না। আমার আসে না, কিন্তু আসে। আমার বইলে লজ্জায় বলি না আর। তোর এই মাখানো দেখলে তো আর খাওয়া বুঝে যাবে না। এই তাহলে আজকে বিয়েতে আমাদের নিমন্ত্রণ নেই? না, দেখতেছি না তো, এই বেড়াই দিনে নিমন্ত্রণ করি নেই মনে। তো তোর ফুচকা খাবে না? গা সুদার বউটো ফুচকা খাতে আসলে আমি কবা নিচে গৌরঙ্গদারে কেন নিমন্ত্রণ করলে না? ও তোমাকে আসতে হয়। 399টা লোক হওয়া কথা ছিল, আমার বাদ দিবি। ও তাহলে তুমি আমার জন্য নিয়ে আসলে ফুচকা? হ্যাঁ হ্যাঁ, এটা টেস্ট করছি, টেস্ট ফুচকার টেস্ট।
মানে নিমন্ত্রণ খাবে আরেকজনকে আর আমাকে টেস্ট করাতে হবে। এই জন্য কম আছে, বুঝতে পারছি না। কম আছে তো, আমার মনে ছিল না। কম আছে কিন্তু বুঝতে পারছি না কি আছে কম, কি কি দাম জানি। ফটো নিয়ে এসে কি কম আছে, অনেক কিছু জলে গুঁড়ো লঙ্কা নাকি গোবর সার দিলি? ইউরিয়া সার দিলাম, ওদের গোবর সার যে মানে জমিতে সেরকম দিলি মনে হচ্ছে। এই মুগুর টাকা না দিলে সঙ্গে সঙ্গে মাথায় বাড়ি মারতে হবে। দাদা দিক 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 দিক, কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? কোথায় কোথায়? বাবা কোথায়? বাবা দাদা কোথায়? দাদা দাদা বাবা কোথায়? সব কোথায়? এটা আমাদের পাশের বাড়ি, একদম আমার ছোটবেলার বন্ধু, সে বন্ধুর নাতি, আমারও নাতি হয়। এখন বাজে 4টে, বিকাল 4টে। এখন একটু যাবো একটু মার্কেটে, মায়ের জন্য একটা ওষুধ আনতে হবে। ওটা নিয়ে এসে তারপর বিকেলে চাটা খাবো আর কি। ঘরের মধ্যে খাচ্ছিস? বাহ বাহ, কি উপলক্ষে আজকে ইনভাইট বাবা তোর? কি উপলক্ষে ইনভাইট করেছে আজকে তোর জেঠিমা? আজকে রাত্রে লুচি? বাহ না, আমাকে তো বলিস না, আমি কেন খাবো? বাহ, বিনা নিমন্ত্রণে ভূতে খায়। হ্যাঁ, লুচি আর কি, আর কি মাংস? ভালো আছে রান্না বাবা নাকি জেঠিমার সামনে বলছিস? ঠিক আছে খাও, আমি দেখি ঠাকুমাকে। মা মা কি খবর? কি খবর? না 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 না, এখন রান্না করেছে না গোপা। ওমা আর ওটাই এইটা পাল্টে দিই, পাল্টে দিই, এ ইস্যু হয়ে গেছে, পাল্টে দিই। খারাপ লাগছে নাকি মা? এই মশা, মুখে মশা দেখেছো? এখন বাজে রাত 9:21। এখন খাবো, মাকে খাওয়ানো হয়ে গেছে, মোটামুটি সব কাজ কমপ্লিট। এখন ফ্রি হলাম, এখন রাত্রের খাওয়াটা খেয়ে ফটাফট আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো। তার আগে দেখিয়ে দিই আজকে রাত্রে কি খাচ্ছি। তবে তবে বিশেষ কিছু নয়, আজকে ভাত খাবো, আর এটা দুপুরের ভাত। আজকে রাত্রে কোনো রান্নাবান্না নেই। আজকে বিকালবেলা কি হয়েছে, সবাই এত বড় বড় সাইজের রোল খেয়েছি, তো রোল খেয়ে ছেলের তো পেট ভরে গেছে, তো মাও খাবে না। আর আমার একটু আবার ভাত না হলে, আবার ভেতো বাঙালি তো, ভাত না হলে ঠিক মন ভরে না, তা আমি একটু ভাত খাবো। খেয়ে তারপরে আজকের মতো কাজ শেষ হবে আর কি। দুপুরে রান্না করে একটু মাছের ঝোল আছে, ওটা দিয়ে খাবো, আর একটু পাঁচ মিশালি সবজি দিয়ে একটু চচ্চড়ি, ঘ্যাটের মতো, ঘ্যাট চচ্চড়ি যেটাকে বলে সেরকম আর কি। আর এটা কি বাটা বলছো? লাউয়ের খোসা বাটা, জানি না তোমরা খাও কি না। গ্রামাঞ্চলে অনেক কিছু চলে আর কি, সেগুলোই বললাম। যারা খাও তারা তো খাওই, আর যারা না খাও তারা আবার খেয়ে দেখো, লাউয়ের যে সবুজ সবুজ লাউ যেগুলো, ওর খোসাটা বেটে মানে মশলা দিয়ে বাটতে, না মশলা মানে রসুন কাঁচা লঙ্কা, এই রসুন কাঁচা লঙ্কা দিয়ে মানে ওটাকে মানে পেস্ট করে তারপরে খেতে হয়, হেভি টেস্টি। যাই হোক, আজকের ব্লগটা এখানে রাখছি। কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর পারলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।